নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে দেখো অনেক দিন পর আবারও তোমাদের মাঝে চলে এলাম। আবার আজকের থেকে কাজ শুরু করে দিচ্ছি এই পেজে। আমি হারিয়ে যাইনি, তোমরা হয়তো ভেবেছো আমরা হারিয়ে গেছি। আমি হারিয়ে যাইনি, এই পেজ থেকে, পেজটা ছিল আমি অন্য একটা পেজ খুলে সেখানে কাজ করছিলাম। আজ থেকে এখানেও কাজ করব আর ওই পেজেও কাজ করব, দুটো পেজ মিলিয়ে কাজ করব সেই চেষ্টাই করছি। তোমরা একটু ভালোবাসা দিও, তাহলে অবশ্যই পারবো হয়তো দুটো পেজ একসাথে চালাতে। এবার দেখো আমি আজকে নতুন একটা রেসিপি বানিয়েছি, নিজের থেকে বানিয়েছি রেসিপিটা। এটা তো তোমাদেরকে দেখালামই, এটা আমি নাম দিয়েছি মোমো ফ্রাই। মোমো ফ্রাই বানাতে দেখো আমি মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। মুগ ডালটা একটু হালকা মানে কাঠখোলায় ভেজে আমি সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, আর কিচ্ছু লাগবে না। আর এখানে দেখো ময়দা মেখেছি, ময়দাটা দিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি আর কিছুটা পরিমাণে জোয়ানটা দিয়েছিলাম বলে খেতে কিন্তু অসাধারণ লাগছিল। তারপরে ময়দাটা খুব সুন্দর করে যেরকম লুচির ময়দা বানাও সেরকম করে মেখে নিয়েছি। তারপরে দেখো এখানে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে ঠিক যেমন পুলি বানাও, মানে পিঠা পুলি যেরকম পুলির শেপ দাও সেরকম করে তোমরা বানাতে পারো, কিংবা মোমো যেরকম বানাও সেরকম শেপ বানাতে পারো, যে কোনো শেপ এখানে বানাতে পারো। তারপরে দেখো এখানটা দেখো একটা করে লেচি নিয়েছি। লেচি নিয়ে কিন্তু আমি একটা একটা করে এই যে পুর ভরে নিচ্ছি, যে ডালের মানে মুগ ডাল সেদ্ধটা ছিল সেই ডালটা সেদ্ধটা আমি এখানে ভরে নিচ্ছি। এখানে ভরে দিয়ে তারপরে দেখো মুখটা আটকে দিচ্ছি। তোমরা যেভাবে পারো মানে শেপটা তোমাদের ইচ্ছা দিতেই পারো। আমি এটা নিজের থেকে বানালাম, তো তার জন্য কোনো মানে নির্ধারিত শেপ নেই। সেই জন্য দেখো নিজের থেকে বানিয়েছি, তাই কিন্তু খেতেও ভালো লেগেছিলো। দেখো ঠিক যেরকম মানে ভাজা পুলি বানায় সেরকম করে বানিয়েছি। তারপরে দেখো আমি এক এক করে সমস্তটা বানিয়ে নিয়েছি, এক একটা এক এক রকমের কিন্তু ডিজাইন করে বানিয়েছি। তার কারণ প্রথম বানিয়েছি সেই জন্য আমি এরকম করে বানালাম। এটা আমি বানাতে চাইছিলাম না, মেয়ে বললো এরকম করে বানাও ভালো লাগবে, সেই জন্য মেয়ের কথা শুনে কিন্তু বানাচ্ছিলাম। মেয়ে নিজের থেকে বানাচ্ছিল, তারপর আমি আবার নিয়ে বানিয়ে দিলাম। ও তো একা একা পারবে না, সেই জন্য বানিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও পারলে বাড়িতে ট্রাই করবে। বাড়িতে ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই একটু বলবে আমাকে কমেন্টে। দেখো মানে ক্যামেরাটা ঠিকঠাক করে ধরতে পারিনি, তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না পুরো শেপটা। এই যে দেখো এরকম করে বানিয়ে নিয়েছি কয়েকটা। বললাম না এক একটা শেপ এক এক রকমের দিয়েছিলাম, সেই জন্য দেখো এটাও একটা রকম মানে চারকোনা লুচির মতো যেরকম পুর ভরে সেরকম করে ভরে মুখটাকে পুরো মানে আটকিয়ে নিয়েছে। তারপরে এই যে দেখো এরকম একটা শেপ দিলাম, তারপর একটু এদিক ওদিক করে স্টারের মতো একটা শেপ দিয়ে দিলাম। এটাও কিন্তু ভালো লাগছিল। আজ অনেক দিন পর, প্রায় মনে হয় 2-3 মাস হয়ে গেল, 3 মাস মতো পর আমি এই পেজে আসলাম। তার কারণ পেজটা একেবারে গ্রো করছিল না, সেই জন্য ইচ্ছাও করছিল না, ইচ্ছা শক্তি ভেঙে যাচ্ছিল। তারপরে আবার ভাবলাম, দেখছি যে না, ইচ্ছে শক্তি হারালে হবে না, ইচ্ছে শক্তি নিয়ে ধৈর্য নিয়েই কিন্তু কাজ করতে হবে, তবে কিন্তু এগোতে পারবো। আর আমি যে পেজে কাজ করছি মলি হালদার, ওখান থেকে কিন্তু অনেকটা সাকসেস পেয়ে গেছি খুব তাড়াতাড়ি। আর এখানে কিন্তু আমি অনেকটা দিন ব্যয় করেছি, কিন্তু এখানে কিছুই পাইনি, সেই জন্য আমি এখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে ভাবলাম যে না, এতদিন যখন চালালাম কষ্ট করে, এখন আবারও আমি শুরু করতে পারি। সেই জন্য চলে এলাম তোমাদের ভালোবাসায়, এখানে চলে এলাম। এবার দেখো আমি হাঁড়িতে জল দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে একটা মানে ফুটো ঝুড়িগুলো দিয়েছি, তার মধ্যে স্টিমে দেবো প্রথমে কিন্তু ফ্রাই করব না। প্রথম 10 মিনিট মতো স্টিমে আমি ভাপিয়ে নেব এগুলোকে, ঠিক যেরকম মোমো তোমরা মানে ভাপিয়ে নাও সেরকম করে ভাপিয়ে নেব। তারপরে কিন্তু আমি ছাঁকা তেলে ভাজবো। এইটা একটু মানে হজকটো আছে, কিন্তু খেতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল। এরপরে দেখো বেশ হয়ে গেছে পুরোটাই, দেখতেই পাচ্ছ কীরকম হয়ে গেছে, পুরো দেখো সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি একটু উল্টিয়ে দেবো, এক এক করে উল্টিয়ে দেবো। একটুও কিন্তু লেগে যায়নি, একটু হালকা হাতে কিন্তু খুন্তি করে নাড়লেই মানে উঠে যাচ্ছিল। আমি কিন্তু বাটিটাতে তেল কিচ্ছু দিইনি, এমনি কিন্তু বসিয়েছি, তাতে কিন্তু খুব সুন্দর উঠে গেছে। এবার দেখো এগুলো স্টিমের থেকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এখানে একটু মানে সাদা তেলে যেরকম তোমরা লুচি ভাজো কিংবা পিঠাপুলি ভাজো সেরকম করে ভেজে নেব। মানে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকার মধ্যে ভাজবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তোমরা কে কে আমাকে মানে মিস করছিলে অবশ্যই বলবে বন্ধুরা। দিদিভাই দাদাভাইরা সবাই আছো অবশ্যই। মানে অনেকেই হয়তো মেসেজ করেছো যে মলিস কিচেন দিদিভাই আসছে না কেন, সেটা হয়তো বলেছো। আমি একেবারে এই পেজ থেকে বেরিয়ে গেছিলাম, অনেকটা দিন হয়ে গেল। মানে বললাম না, ইচ্ছে শক্তি হারিয়ে গেছিলো, সেই জন্য আবার ইচ্ছে শক্তি জেগে উঠলো, তার জন্য আবার চলে এলাম। আশা করি এখানে এখন মানে এখন টিকে থাকবো, এরকমই একটা মানে চিন্তাভাবনা নিয়ে এসেছি। এবার দেখো এগুলোকে ফ্রাই করে ভেজে নেবো। দেখো ভাজাগুলো দেখতেও কি সুন্দর লাগছে। এরকমও তোমরা খেতে পারবে, এরকম ভেজে নিয়েও কিন্তু মানে শুধু খাওয়া যাবে। কিন্তু আমি এখানে শুধু খাইনি, এটা একটা চাটনি বানিয়েছি। সেই চাটনিটা কিসের সেটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তারপরে দেখো এটা ফ্রাই করে তুলে নিয়েছি, তুলে নেব এক এক করে। একটু মানে গ্যাসের ফ্লেমটা একটু হাই মানে লো করে রেখে, প্রথমের দিকে লো করে রেখে তারপরে শেষের দিকে হাই করে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দেখো তুলে নেব।
এই যে দেখো তুলে নিয়েছি, এক এক করে সমস্তগুলো তুলে নিয়েছি। এরপর আমি কি করব, আরেকটা তাওয়াতে আমি একটু ফোড়ন দেব। এইটা ফোড়ন দেব বলতে তাওয়ার মধ্যে সর্ষের তেল দেব সামান্য কিছুটা। তারপরে দিয়ে দেবো কয়েকটা এই কাঁচা লঙ্কা, ফোড়নে দিয়ে একটু সর্ষেটাকে থেতো করে দিয়ে দিয়ে দেবো সর্ষেটা। তারপরে কিছুটা কারি পাতা, কারি পাতাটাও দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, পুরো ভাজা হয়ে যাবে। তখনই দিয়ে দেবো ওই যে মোমোগুলো দিয়ে, এগুলো মোমো বলতে পারো বা ডালের পিঠাও বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো। আমি এটা নতুন বানালাম তাই নতুন নাম দিয়েছি নিজের থেকেই। এরপরে দেখো এবার এই এপিট ওপিট করে একটু ফ্রাই করে নেব, ঠিক একটু পোড়া পোড়া টাইপের হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল, খেতেও ভালো হবে। এরপরে দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে খুব সুন্দর করে একটু বাড়িয়ে, মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু এপিট ওপিট করে নেড়ে নেব, তাহলে কিন্তু একটু পোড়া পোড়া ফ্লেভারটা আসবে, খেতে দারুণ লাগবে। তারপরে আমি চলে যাব চাটনিতে। চাটনিটা বানানো পুরোটা তোমাদেরকে দেখাইনি। চাটনিটাতে দিয়েছিলাম বাদাম, মানে চীনা বাদাম আর কারি পাতা, আদা, কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে এখানে চাইলে একটু নারকেল দিতে পারো, কিন্তু নারকেলটা ছিল না বলে আমি দিইনি। দিয়ে এটাতে পেস্ট করেছি, পেস্ট করে দেখো নিয়ে চলে এসেছি। এই যে দেখো চাটনিটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। চাইলে এখানে ধনেপাতাও দিতে পারো, আমি ধনেপাতাটাও দিইনি। দেখো ফাইনালি হয়ে গেল, পুরো রেসিপিটা কমপ্লিট। আর কেমন লাগছে অবশ্যই বলবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজে যারা নতুন, পেজটা অবশ্যই ফলো করে দিও। আর তোমরা যারা অনেক দিন পর আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি, একটু ভালোবাসা দিয়ে এই বোনটাকে কিংবা দিদিটাকে একটু এগিয়ে যেতে সহায়তা করো, তাহলে কিন্তু আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। দেখো বেশ চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো, খেয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে।